হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমাদের সাথে অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না ঠিকমতো, কারণ আমি ছিলাম বাবার বাড়িতে, আর ওখানে নেটওয়ার্কের এত প্রবলেম, তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতেই পারছিলাম না। ওখানে মানে একটা ভিডিও আপলোড করতে করতে আর কি মানে অনেকটাই সময় লেগে যেত, আর কিছু কিছু ভিডিও দেখতাম আপলোড হতোই না, তো অনেকটাই লেট হয়ে যেত, দেখতাম 2 ঘন্টার কাছে প্রায় লেগে যেত, তখন আবার ডিলিট করে দিতাম, এরকম হতো। তার জন্য তোমাদের সাথে আমার কোনো ভিডিও ওখানে শেয়ার করা হয়নি। আর অনেক দিন পরে বাড়িতে এসেছি। বাড়ি মানে উপরের ঘর আর কি সব পরিষ্কার করতে হবে, আর গাছগুলোয় জল দেওয়া হয়নি আর কি, মা বাবাকে ওপরে এই গাছগুলোতে জল দেয়নি, তো দেখছি কিছু কিছু গাছ আর কি শুকিয়েই গেছে। তো তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠে আগে গাছগুলো জল দিয়ে নিলাম, তারপরে এই যে ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে বাক্সটার ভিতরে ওই পাটিগুলো আর কি আমি পুড়তে পারলাম না ঠিকমতো, তো মাকে ডেকে পরে আমি পুড়ে নিয়েছিলাম। মা বেশ ঠিকঠাক করে ওই জায়গাটা গুছিয়ে রাখতে পারে, আর ওখানে মানে এত পরিমাণ জিনিস আছে, তো আমি ঠিকঠাক গুছিয়ে রাখতে পারি না, তার জন্য মা আর আমি পরে দুজনা মিলে ওই জায়গাটা গুছিয়ে নিয়েছিলাম। তো অনেক দিন আর কি বাবার বাড়িতে ছিলাম, উপরে ঘরগুলো আবার নোংরা হয়ে গেছে, তো আজকে মঙ্গলবার ছিল, তো ওই জন্য আমি কি বলতো, মঙ্গলবারে ঘরের ঝুলগুলো ঝাড়ি না, তার জন্য ঘরের ঝুলগুলো আমার ঝাড়া হয়নি। তো যাই হোক, সেই শুক্রবার লেগে যাবে আবার ঘরের ঝুলগুলো ঝাড়তে, অনেকই ঝুল হয়ে গেছে দেখছি, ঘরে প্রচুর ঝুল হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে এই যে ঘরগুলো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্পটা করতে করতে। তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো নিয়ে আমি এই যে উপরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর এত পরিমাণ গরম পড়েছে তা বলার না, মানে প্রচণ্ডই গরম। এত গরমে আর পারা যায় না, মানে সকালবেলায় উঠতে ইচ্ছা করে না গরমে, আবার উঠে যে কাজ করি সেটারও আর ইচ্ছা করে না। তো এই যে এইদিকে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম, আর মানে এত রোদ হয়েছে তার জন্য এই দিকের তারেই আমি জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম। আর ওখান থেকে এসে যে জামা কাপড়গুলো ছাড়া ছিল সমস্ত জামা কাপড়গুলোই আমি কেচে নিয়েছি, আর বিছানার চাদরগুলো সব তুলেছিলাম, তো সেগুলো সব কেচে দিয়েছি। তো তারপরে আমার আজকে আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি, আর আজকে অত রান্নাবান্নাও ছিল না। তো আমাদের আজকে রান্নাবান্না ছিল না, কারণ ছিল আর কি, যাই হোক নিমন্ত্রণ ছিল রাতে, আর মা বলল দুপুরে সেদ্ধপক্ষ ভাত করবে, তো পরে আর কি মাছের ঝোল ভাত করেছিলাম। আর এদিকে এই যে মা একটা নাইটি কিনে নিয়ে এসেছিল মায়ের জন্য, তো ওই হাতাটা লাগাবে না বললো, তো মেয়ের জন্য এই জামাটা আমি তৈরি করে দিচ্ছিলাম। বেশ সিটটা বেশ ভালো লাগলো দেখতে, তো তার জন্য সামনের দিকটায় দিয়ে এই একটা মেয়ের জন্য জামা তৈরি করে নিচ্ছিলাম। অনেক দিন মেশিনটাও চালানো হয়নি, তো তার জন্য আর কি মেশিনটাই চালিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে মা ছিল, তো মার সাথে আমি বকছিলাম আর কি। মা বলছিল আর কি যে আমাদের রাতে নিমন্ত্রণ আছে, সেই কথাটাই মা বলছিল, তো সেটাই আর কি আমরা বলা কওয়া করছিলাম। আর এই যে আমি বুঝতে পারছিলাম না, মানে দুটো দিক একই দিক করে ফেলেছিলাম। এইটুকু সিট হয়েছিল সামনের দিকটা, তো ওইটুকু দিয়ে, আর আমার কাছে এই যে খয়েরি কালারের এই সিটটা ছিল, এইটা পিছনে দিয়ে আমি মেয়ের জন্য একটা জামা বানিয়ে নিয়েছিলাম। তো জামাটা কেমন হয়েছে তোমাদের চলো পরে দেখাচ্ছি, আর কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও। গরম বলে এই যে পিছনে ফিতে বাঁধা একটু জামাটা করে দেবো, পিছনে মানে ফাঁকাটা ফাঁকা ফাঁকা থাকবে, তো সেরকম একটা জামা বানিয়ে দেবো গরমে। এত গরম পড়েছে মানে কি বলবো, প্রচণ্ডই গরম পড়েছে। গরমে এরকম একটা জামা পরিয়ে দিলে ওরও বেশ আরাম লাগে, আর সুতির পিওর সুতি পাতলা জামা, তো তার জন্য এরকম করে আমি জামাটা বানিয়ে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চলো তোমাদের জামাটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা কমেন্ট করে জানিও মেয়ের এই জামাটা কেমন হয়েছে। চলো টাটা।